আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। একটি সংবাদ আপনারা সবাই অবগত আছেন যে ভারত এবং বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা নিয়ে যে আন্তর্জাতিক সীমানায় ভারত কোনো সিদ্ধান্ত ছাড়াই এরা কাঁটাতারের বেড়া দিতে চায়। তো ওই ব্যাপারে একটা সংবাদ, বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ বন্ধের সিদ্ধান্ত বিএসএফের। খুবই আমি মনে করি ভারত একটা ভালো সিদ্ধান্ত নিছে এবং এইটাই হওয়া উচিত, এইটাই হওয়া দরকার ছিল। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শুক্রবার বিএসএফের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। খুব ভালো সিদ্ধান্ত নিছে, এই জন্য আমি ভারতকে ধন্যবাদ পাওয়ার যোগ্য আমি মনে করি। ভারতীয় গণমাধ্যমটি জানায়, গত সোমবার পশ্চিমবঙ্গের মালদাহের বৈষম্যনগরে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ, কিন্তু এতে আপত্তি জানায় বাংলাদেশের বিজিবি। তা সত্ত্বেও মঙ্গলবার আবারও বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ, তবে ওই দিন পতাকা বৈঠকের পর নির্মাণ কাজ ফের বন্ধ করা হয়। বিএসএফের বেঙ্গল ফ্রন্টিয়ারের এক কর্মকর্তা জানান, এই বেড়া দেওয়ার কাজ জরুরি নয়, তাই আমরা অযথা উত্তেজনা, সংঘাত এবং বিভ্রান্তি এড়াতে কিছু সময়ের জন্য কাজ স্থগিত রেখেছি। কাজ শীঘ্রই শুরু হবে, তবে আমরা কোনো সময়সীমা নির্ধারণ করছি না। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। অন্যদিকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ আপাতত বন্ধ রাখার ঘোষণা বিএসএফের পক্ষ থেকে যেদিন এসেছে, একই দিনে জোর করে দহগ্রাম সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ ও ভারতীয়রা। চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধি জানান, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের বাগিচাপাড়া গ্রাম সংলগ্ন আজমতপুর সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শহীদুল ইসলাম 25 বছর নামের শহীদুল ইসলাম নামের এক বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি বাগিচাপাড়া গ্রামের মোহাম্মদ আনোয়ারুলের ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সে শুক্রবার রাত 2টার দিকে ঘটনাটি ঘটে। বিজিবি জানিয়েছে, মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার 182 থেকে প্রায় 130 গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে আহত হন শহীদুল ইসলাম। আহত অবস্থায় 5-6 জন সহযোগী সহ পালিয়ে এসে তিনি গোপনে অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন। তার জন্য সহযোগীরাও পলাতক। তিনি চোরা কারবারের জড়িত বলেও জানিয়েছে বিজিবি চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিএসএফের সঙ্গে যোগাযোগ রয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। শহীদুল ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হবে। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্য রেখার অভ্যন্তরে কিংবা শূন্য রেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। সর্বশেষ জোর করেই দহগ্রাম সীমান্তে গত শুক্রবার কিছু অংশে কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ ও ভারতীয়রা। খবর পেয়ে বিজিবি প্রথমে বাধা দিল, পরে কাজ অব্যাহত রাখে ভারতীয়রা। পরে সীমান্তের বাংলাদেশি ও অধিক সংখ্যক বিজিবির বাধার মুখে কাজ বন্ধ রাখা হয়, কিন্তু শনিবার সকালে আবারও সেখানে কাজ শুরু করা হয়। তবে বিজিবির পক্ষ থেকে বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালে কাজ পুনরায় বন্ধ রাখা হয়। বিষয়টি নিয়ে শনিবার সন্ধ্যায় পঞ্চগড় সীমান্তে বিজিবি বিএসএফের আইজি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে শনিবার দুপুরের দিকে পাটগ্রাম দুর্বল এলাকার পারিগটা সীমান্তে শূন্য রেখা অভ্যন্তরে 5টি বৈদ্যুতিক বাতির খুঁটি স্থাপনের চেষ্টা চালায় বিএসএফ। 3টি খুঁটি স্থাপনের পরপরই বাধা দেয় বিজিবি। পরে সেখানে তাৎক্ষণিকভাবে উভয় বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকের পর শূন্য রেখা থেকে 150 গজ মেপে এর বাইরে খুঁটিগুলো স্থাপন করা হয়। কয়েকদিন আগে ওই উপজেলার একটি সীমান্তে একটি বিদ্যুতের খুঁটি স্থাপন করেছিল বিএসএফ। বিজিবি বাধা দেওয়ার পর অবশ্য সেটি সরিয়ে নেওয়া হয়।
তবে দর্শক, আমি মনে করি যে ভারতের এই কাজটা বন্ধ রাখা উচিত। তার কারণ যে ভারতেরও উচিত এবং আমাদের বাংলাদেশেরও উচিত দুইটা দেশের সাথে সম্পর্ক গভীর করা। তার কারণ প্রতিবেশী কখনো পাল্টানো যায় না, এবং এই সম্পর্ক গভীর হলে, সম্পর্ক ভালো হলে বাংলাদেশ এবং ভারত এবং বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণ উভয়দের জন্যই ভালো। তো দর্শক, দেখা যাক কি হয়। আমরা তো ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।